স্তন্নন্তি দিব্যস্তবৈ বেদৈ পদকর্ম উপনিষদি গায়ন্তি যন্ত্রমগা, যাকে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র যাকে দিব্য স্তবের দ্বারায় যাকে স্তব স্তুতি করে যাকে দেখতে পায় না, সেই ভগবান বাৎসল্য রসের মহাবিষ্টতায় তিনি তার ঈশ্বরত্ব ভুলে গিয়ে আপন সন্তান ভেবে ধরা দিলেন। এই হচ্ছে সেই মাস। তাই বলছেন সত্যব্রত মুনি তিনি কি করলেন, তিনি ভাবাবিষ্ট হয়েছেন অষ্টকালীন লীলা স্মরণে এবং নাম জপ করছেন, তার মধ্য দিয়ে তিনি ধ্যান অবস্থায় এই লীলার দর্শন করছে আর দেবতাগণও দর্শন করছে। আমরা তারই একটা স্বরূপ দিয়ে আমরা আমাদের আস্বাদন করি নাকি। বলছে নমামি ঈশ্বরম। সত্যব্রত মুনি প্রথমে নমস্কার করছেন, সত্যব্রত মুনি নমস্কার করছেন যে আই অফার মাই রেসপেক্টফুল ওবেসিয়েন্স টু দ্য লিটল কৃষ্ণ। এই ছোট্ট কৃষ্ণকে আমি আমার প্রণাম নিবেদন করছি, কেননা তিনি হচ্ছে ঈশ্বর। নমামি ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে দ্য সুপ্রিম কন্ট্রোলার, হু ইজ দ্য ডিস্ট্রয়ার, হু ইজ দ্য মেইনটেইনার, হু ইজ দ্য ক্রিয়েটর। যে সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র অধীশ্বর তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। এতে সংস ফলাপুংস কৃষ্ণস্য ভগবান স্বয়ং ইন্দ্রাণী বেকুলম লোকং মুলায়ন্তি যুগে যুগে। আমরা যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ যত বামন যে অবতারগুলো দেখি, এরা কেউ হচ্ছে ভগবানের অংশ, কেউ অংশের অংশ, কেউ কলার কলা বলা হয়। শুধুমাত্র ভগবান হলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমাদের সকলের আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তদাম বৃন্দাবন রম্য কার্তিক উপাসনা প্রজবোধ বর্গেন যা কল্পিত শ্রীমদ্ ভাগবত প্রমাণ অমলম প্রেম প্রমত্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মত নিদম চক্রনাধর। আমরা সকলেই ভগবানের কথা ভুলে গিয়ে আমরা দেব দেবতাতে আমরা আসক্ত হয়ে আমরা মানে ভিন্ন পথে চলছিলাম। আমাদের উপাস্য হয়ে উঠেছিল শিব, উপাস্য হয়েছিল মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শনি ঠাকুর, এরা আমাদের উপাস্য হয়ে দাঁড়িয়েছিল। আমরা ভগবানকে আমরা ভুলে গিয়েছিলাম, আর সেই ভগবানকে ভুলে যাওয়ার কারণেই আমাদের জীবনে দুঃখের আর অন্ত ছিল না। যখনই যে কৃষ্ণ ভুলে যায় তখনই তার দুঃখের আর শেষ থাকে না। কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার। কৃষ্ণ ভুলে গেলেই তার বিপদ নিবার্য একেবারে। কেন? কৃষ্ণ নিজেই ভিতরে অবস্থান করছে, তাকে ভুলে যায়। আর যে ভিতরে অবস্থান করছে না তাকে নিয়ে আমাদের যত মনীষী চিন্তা ভাবনা তার চরণে গিয়ে আমরা পড়ছি, আর আমাদের দুঃখের আর অন্ত থাকছে না। ঐশ্বর্য আছে, গাড়ি বাড়ি টাকা সব আছে, সুন্দর স্ত্রী আছে, কিন্তু সুখ আমাদের নেই। কেন? আমাদের কৃষ্ণ বিস্মৃতি ঘটেছে। তাই বলছেন যে সেই কারণে গৌরহরি নিজে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে রাধিকার ভাব এবং কান্তি নিয়ে জগতে সে ভক্তভাব অবলম্বন করে তিনি বোঝালেন আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আমি আপনি আচারী ধর্ম আমি শেখাবো সবাই। আপনি না আচারিলে ধর্ম শেখানো না যায়, এইসব সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এইভাবে কলির প্রথম সন্ধ্যায় ওই কৃষ্ণ অবতীর্ণ হইল আপনি নদিয়ায়। শ্রীকৃষ্ণ চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক সবার হৃদয় কন্দরে, কলুষ বিরোধ না আসে যাহার হুঙ্কারে। কৃষ্ণের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনাদের সম্পর্ক সুন্দরভাবে স্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুখ নেই, কখনো সুখ আপনি পাবেন না। সর্বসুখদাতা তিনি হলেন গোবিন্দম। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা যাকে স্তুতি করছে, শিব যাকে স্তুতি করছে, মা কালী তার গুণগান গাইছে, দুর্গা দেবী যার সাধনা করছে পাচ্ছে না, লক্ষ্মী দেবী যাকে ধ্যান করে পাচ্ছে না, আমরা তাকে ভুলে গিয়ে আমরা অন্য পথে যাচ্ছি। সে হচ্ছে
গোবিন্দম বলছে যস্য হি এক নিঃশ্বাসিত কালম জীবন্তী অত অবলম্ব লোম বিলতা জগৎ নাথ বিষ্ণু মহান ইয়স্য কলাংশ বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। যার এক নিঃশ্বাস কাল পর্যন্ত এই জগৎ পিতা ব্রহ্মা বেঁচে থাকে, যার এক নিঃশ্বাস কাল, সেই মহাবিষ্ণু কারণ সেই পুরুষ যার হচ্ছে অংশ একটা নিঃশ্বাস ছাড়ছে আবার টেনে নিচ্ছে, এতটুকু সময় পর্যন্ত জগৎ পিতা ব্রহ্মা বেঁচে থাকে। যস্য হি এক নিঃশ্বাসিত কালম অত অবলম্ব জীবন্তী লোম বিলোধা জগৎ নাথ বিষ্ণু মহান হিয়স্য কলাংশ বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই গানটা আমি গাইনি, ব্রহ্মা গেয়েছে, এই কীর্তন ব্রহ্মা করেছে। ব্রহ্ম সংহিতায় বলে দিয়েছেন যে কারণান্যব সেই পুরুষ, ক্ষীরোৎসাহী পুরুষ, গর্ভদক সেই পুরুষ এবং আমি জগৎ পিতা ব্রহ্মা, তার এক নিঃশ্বাস কাল বেঁচে থাকি। সেই আদি পুরুষ গোবিন্দকে আমরা ভজনা আমরা করি। সেই গোবিন্দ আর যার চরণ হচ্ছে অভয়চরণ, যাকে দেখে মহাকাল ভীত হয়, সেই গোবিন্দ আর মায়ের সন্তানে এসেছে বলে মায়ের কাছে তিনি বন্ধন স্বীকার করছেন। কি বললেন? বলছেন দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করিল কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। দাস সখা বৎসল লইয়া এই চারি রস, এই চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। তা সেই বাৎসল্য রসে মায়ের সঙ্গে তার সম্পর্ক। মা আজ কি করছে? নিজে হাতে মানে গোপালের জন্য, কানাইয়ের জন্য সে নবনীত মাখন এইগুলো তৈরি করছে আর গুনগুন করে গোবিন্দের গান গাইছে, গোপালের গান গাইছে, কানাইয়ের গান গাইছে, হ্যাঁ, দামোদরের গান গাইছে। আর যেখানে গোবিন্দের গান হয়, কীর্তন হয়, গোবিন্দ সেখানে এসে হাজির হয়। না হম তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগিনাম হৃদয়ে নাচ মদভক্ত যত গায়ত্রী তত্র আমি সেখানে হাজির হই। আমি কোনো যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৃন্দাবনও দীর্ঘকাল অবস্থান করি না। আমার ভক্তরা যেখানে আমার এই মুখময় লীলা কথা যেখানে বলেন, আমি সেখানে গিয়ে আমার ভক্ত মুখের সেই উদ্গীরিত সেই হরি কথা, আমার কথা আমি তখন শ্রবণ। তাই যেখানে আমার ভক্তরা হাজির হয় আমি সেখানে হাজির হই। তাই যখনই মন্থন দণ্ড ধরে যখনই মা টানছে আর গুনগুন করে গান গাইছে, আর মায়ের মানে হাতের যে কঙ্কন তাও তালে তালে বাজছে, হ্যাঁ, আর মায়ের যে শরীরটা একটু দুলছে, আর মায়ের কবরী থেকে সেই মানে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। গোপাল চিন্তা করে, মা তো আমাকে তো ডাকছে, আমাকে তো চিন্তা করছে, আমাকে এখনই যেতে হয়। যে আমাকে ডাকে আমি তো তার কাছেই যাই, আর যে আমাকে ডাকে না আমি তার হৃদয়ে থাকি বটে, কিন্তু আমি তাকে সাড়া দেই না। কিন্তু যখনই সে ডাকতে শুরু করে তখনই আমি তার মধ্যে প্রকাশিত আমি হই। মা যখন ডাকছে আমার তো যেতে হবে। তাই গোপাল আস্তে আস্তে এসে প্রথমে মায়ের কাপড়টা ধরেছে। মা হঠাৎ তাকিয়ে দেখলেন নিচে গোপাল এসে কাপড়টা ধরেছে। গোপালের কিন্তু ক্ষুধা পেয়েছে। মা তথাপিও মন্থন করে যাচ্ছে। গোপাল দেখলেন মা তো আমাকে ভালো গ্রাহ্য করছে না, তাই তো মা গোপাল অমনি দণ্ডটাকে এইভাবে ধরে বসেছে। তখন মা বুঝতে পারলেন যে গোপালের খিদা পেয়েছে। এদিকে মায়ের স্তন যুগল দুধে স্ফীত হয়ে সেই দুধ গোপালকে সেবা করাবে বলে মায়ের বসন ভিজে পড়ে যাচ্ছে যে আমি কখন গোপালের সেবায় আমি লাগবো। দুধ ভাবছে আমি মায়ের কখন সেবায় লাগবো। তাই মায়ের বসন ভিজে যাচ্ছে, মা গাইছে। গোপাল দেখলেন যে দণ্ড ধরে বসেছে, তাই মা কোলে নিলেন, দুগ্ধ পান করাতে শুরু করে হঠাৎ মায়ের দৃষ্টি গেল উনানের দিকে। মা দেখলেন উনার যে দুধ ছিল সেই দুধ উছলিয়ে পড়ে যেতে চাচ্ছে। মার মনটা ভীষণ চঞ্চল হয়ে উঠলো।
গোপালের প্রতি থেকে দুধের প্রতি মায়ের দৃষ্টি চলে গেল। গোপালও একটু আকর্ষণ হলো। গোপাল মনে মনে ভাবলো, মা তাহলে কি দুধকেই বেশি মূল্য দিল, আমার কি বেশি মূল্য দিল না? আমি দেখবো মা কাকে বেশি মূল্য দেয়, আগে দুধকে বেশি মূল্য দেয় না পুতকে বেশি মূল্য দেয়, পুত্রকে বেশি মূল্য দেয় না দুধকে বেশি মূল্য দেয়। তাই চিন্তা করলেন। মা তখনই গোপালকে নিচে নামিয়ে রেখে যখনই দুধ সামলাতে গেলেন, গোপাল বললেন, মা আমাকে তুমি সন্তান বিবেক কোলে নিয়ে আমাকে তুমি আমার চেয়ে দুধের মূল্য বেশি দিলে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমাকে কেন্দ্র করে নিরন্তর ঘূর্ণিপাকের মতো ঘুরছে। যারা শুধু একমাত্র আমার চরণ আশ্রয় করে থাকে তারাই এই জগতে আমাকে প্রাপ্ত হয়, আর যারা আমার থেকে সরে যায় তারা যাতা করে ডাল ভাঙার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে 84 লক্ষ জনির মধ্য দিয়ে নিরন্তর তারা ঘুরতে থাকে। মা তুমি আমাকে দামনাকে দুধ আগে মূল্য দিলে, দেখো আমি কি পারি। তখনই গোপাল একটা খোয়া টুকরো ধরে আঘাত করে ভেঙে দিলেন। হ্যাঁ, দুধের ভাণ্ড ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সেই ভাণ্ড একেবারে কি হয়ে গেল সমস্ত জায়গায়। মা মা মানে রাগ হবে, ওটা মানে মারবে, এই ভয়তে গোপাল ছোট ছোট পা দিয়ে দুধের উপর দিয়ে ওই হেঁটে 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 অন্য ঘরে চলে গেলেন। অন্য ঘরে গিয়ে দেখলেন যে শিকার করে মাখন ননি সুন্দর করে রেখেছে, তাহলে তো খেতে হয়। তখনই উনি কি করলেন যে খাবো তো, কিন্তু পারবো কি করে। দেখলেন যে একটা উদুখল রয়েছে, সেই উদুখলটার উপরে উঠে গোপাল খেতে লাগলেন, আর কাক এবং বানরদের ডাকতে লাগলেন, এসো এসো তোমরা এসো, আজ তোমরা পেট ভরে খেয়ে নাও। সবাইকে দিতে লাগলেন। মা ফিরে এসে ওই দৃশ্য দেখে মা প্রথম ভাবলেন যে এই কাজ তো আমার সন্তান করতে পারে না, কোনো দেবতা এসেছিল না কোনো ভূতপ্রেত এসেছিল। আবার ভাবলেন না, গোপালেরই কাজ, গোপাল যখন এখানে নাই ওই এই কাজ করেছে। তাই মায়ের খুব রাগ হলো। মা এখন গোপালকে খুঁজছে, গোপাল গেল কোথায়, গোপাল গেল কোথায়, কানাই গেল কোথায়। হঠাৎ দেখে যে ছোট ছোট সুন্দর পা ফেলে ফেলে একটা ঘরে দিকে ঢুকেছে। মা একটা মানে হাতে একটা মানে লাঠি নিয়ে মা ধীরে ধীরে যাচ্ছে। গোপাল ও শিকার থেকে পাড়ছে খাচ্ছে পিছন দিকে তাকাচ্ছে যে মা তো নিশ্চয়ই মানে রাগ হয়েছে, মা তো আমাকে মারবে। আর যখনই যশোমতী মা ওই ঘরে দিয়ে গেলেন, গোপাল অমনি দেখতে পেলেন যে মার হাতে লাঠি। আর সেই লাঠি দেখি গোপাল কি করলেন, যশোদা ভিয়া উলু খালা ধাব মানুম পরম মেষ্টমাত্তাম তত দ্রুত গোপ বললেন যে গোপাল ওই উদুখলের থেকে লাফ দিয়ে পড়ে গোপাল দৌড়তে লাগলেন, পালাতে লাগলেন। এই দৃশ্যটাই সত্যব্রত মুনি তিনি দর্শন করছেন। বলছেন নমামি ঈশ্বরম স্বস্তিদানন্দ রূপম, বললেন ইউ আর দ্য ইম্বডিমেন্ট অফ ব্লিস ইটারনিটি এন্ড নলেজ। তুমি হচ্ছে সঠিক আনন্দের মূর্তি। তুমি যদিও ছোট্ট, তুমি যদিও ছোট্ট, ইউ আর দ্য সুপ্রিম লর্ড অফ দ্য গড হেড, তবুও তুমি হচ্ছে সেই অনাদি গোবিন্দ, সেই ভগবান। যদিও তুমি এতটুকু, তুমি ভগবান এবং তুমি সঠিক আনন্দের মূর্তি। এবং তোমার কান থেকে মকর আকৃতি সেই কুণ্ডল ঝুলছে। বলছি এই মকর মানে আর্নিং ইজ ফ্রলিকিং অর সুইমিং ফ্রম ইয়োর ইয়ার, তোমার কান থেকে ঝুলছে। আর তুমি কি করলে, সেই ব্যক্তিটি যশোদা ভিয়া বললেন সিঙ্গিং এ স্টিক ইন দ্য হ্যান্ডস অফ শ্রীমতী যশোমতী মা। যশোমতী মায়ের হাতে একটা মানে দণ্ড দেখে মানে তুমি পালাতে চেষ্টা করছো, দৌড়তে চেষ্টা করছো। গোপাল দৌড়চ্ছে আর মাও দৌড়চ্ছে। মা একটু স্থূল দেহ তো মোটা, আর গোপাল হচ্ছে পাতলা ছোট্ট। গোপাল দেখছে মা তো আমাকে ধরে ফেলবে, তাহলে আমি একটু এইভাবে এঁকে বেঁকে দৌড়ি সাপের মতো, যাতে মা আমাকে ধরতে না পারে। এই জন্য দেখবেন এই জগতে ছোট ছোট বাচ্চারা মা বাবা যখন মানে পিছনে ধাওয়া করে, দেখবেন এইভাবে দৌড়বে, দেখবেন
গোপাল ওইভাবে দৌড়িয়েছে বলেই এই বালকরাও ঠিক এই একই বেঁকে দৌড়ায়, আর একটা ঘর ধরে সাইডে দিয়ে দৌড়ায়, আর একটা বিশালির গাদা ধরে সাইডে দিয়ে ঘুরে ঘুরে দৌড়ে যাতে মা ধরতে না পারে। মা ওই আঁকা বাঁকা অবস্থায় ধরতে পারছে না, মার সর্বাঙ্গ মানে ঘাম ঝরছে, এবং মায়ের কোমরিতে যে ফুল বাঁধা ছিল সেই ফুল ঝরে পড়ছে। মা এখন দৌড়তে দৌড়তে মা এখন অত্যন্ত মানে ক্লান্ত হয়ে পড়েছে। মা এখন চারিদিকে তাকাচ্ছে যে আমি যে আমার গোপালের পিছনে পিছনে ছুটছি, তাকে যে দৌড়ে ধরতে পারছি না, এ কেউ দেখলো কিনা, যদি দেখে তাহলে এই লজ্জা রাখার জায়গা থাকবে না যে আমি মা হয়ে আমি ছোট্ট একটা শিশুকে দৌড়ে ধরতে পারছি না। আর এই দৃশ্য দেবতাগণ দর্শন করে সবাই হাসছে, আর সেই উপর থেকে ফুল বর্ষণ করে মাকে অভিবাদন করছে যে হে মা, না জানি তুমি কত বড় ভাগ্যবতী, না জানি তুমি কেমন সাধন করেছো, যে সাধনে সেই ধরা ছোঁয়ার অতীত যে পুরুষোত্তম ভগবান, যাকে কেউ ধ্যান যোগে পায় না, সাধনা করে পায় না, তাকে তুমি ধরতে চেষ্টা করছো, দৌড়াইয়া ধরা ছোঁয়ার বাইরেছে। ধন্য মা ধন্য, তোমার প্রেম তোমার ভক্তি ধন্য, তোমার প্রেম তোমার ভক্তি যারই একবার হবে গোপাল তারই কাছে এমনি করে বন্ধন স্বীকার করবে বাৎসল্য রসের মহাবিষ্টতায়। মা দৌড়াচ্ছে আর চিন্তা করছে এখন আমি কি করি। মা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এখন চিন্তা করলেন, হায় এখন আমার একটা উপায় আছে, কি আমি তো শালগ্রাম শিলার পূজা করি, নারায়ণের পূজা করেছি, তো তাহলে আমি ঠাকুরের কাছে একটু প্রার্থনা জানাই, হে শালগ্রাম শিলা, হে নারায়ণ, আমি যদি কোনোদিন যদি তোমার একটু সেবা করিয়া থাকি, আর তার জন্য যদি আমার যদি কিঞ্চিত যদি স্বীকৃতি হয়ে থাকে, তাহলে তুমি সেই স্বীকৃতির বলে আমার এই ছোট্ট দুষ্টু ছেলেটাকে আমার একটু ধরে দাও। আমি তো নিজের চেষ্টার দ্বারাই আমি আর পাচ্ছি না, তুমি আমার কৃপা করো, যদি আমি তোমার একটু দ্বারা সাধন ভজন করে থাকি, তাহলে তুমি আমাকে একটু ধরা দিয়ে ওকে ধরে দাও, যাতে আমি ধরতে পারি। অন্যথায় আমি যদি আজ আমার এই ছোট্ট শিশু এই কানাইকে যদি আমি ধরতে না পারি, এই অনন্ত কোটি জগতে কোনো মা তার সন্তানকে দৌড়ায় কোনোদিন ধরতে পারবে না। তাই আমি আজ সকলকে ধরে দেখিয়ে দিই যে তার সন্তানও তার কাছে এমনি করে ধরা দিই। যখন এই কথা শালগ্রাম শিলার কাছে যখনই বললেন, তখনই গোপালের হৃদয়ে আঘাত লেগে গেল। গোপাল বলল, মনে মনে ভাবলেন, তাই তো মা তো আমার কাছে আত্মসমর্পণ করেছে, মা তো আর চেষ্টার দ্বারা আমাকে ধরতে পারছে না। মা বুঝে গিয়েছে যে মানুষের যখন সকল চেষ্টা, সকল জ্ঞান, সকল বাহাদুরি, সকল কিছু যখন ব্যর্থতায় পর্যবসিত হয়, যখন সে জানে আমার বুদ্ধিমত্তা, আমার পাণ্ডিত্য, আমার জ্ঞান, আমার ঐশ্বর্য, আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি, কোনো কিছুতে গোবিন্দকে পাওয়া যায় না। সুতরাং গোবিন্দকে পাওয়ার একমাত্র পথ হলো শুধু দুটি হাত উঁচু করে তার কাছে আত্মসমর্পণ করে দেওয়া। হে গোপাল, আমার কিছু করার নাই, আমার কিছু ভাবার নাই, আমার শুধু তোমার কথা চিন্তা করে শুধু কাদারি আমার একটু সুযোগ আছে, যদি তাও তুমি কৃপা করে আমাকে ধরা দাও। যখনই মা হাত উঁচু করিলে গোপাল অমনি মায়ের কাছে ধরা দিলেন। আর সেই দৃশ্যটাই মানে সত্যব্রত মুনি দর্শন করে আমাদের কাছে দিয়ে গেলেন। গোপাল কি করছিল দৌড়তে দৌড়তে, রুদন্তম মুহুর নেত্র যুগ্মম মৃজন্তনম করম্পত যুগ্মন সাতঙ্ক নেত্রম মুহুর শাসক কম্পত্রি রেখাঙ্ক কণ্ঠ স্থিত বৈবা দামোদর ভক্তি বজ্রম। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর এই দুটি হাত দিয়ে এমনি করে মানে চোখ মুছছে, জ্বর মুছছে, চোখের জল মুছছে, কাঁদছে, দৌড়ছে। রুদন্তম মুহুর, অবিরাম ধারায় বালক কাঁদছে, রুদন্তম মুহুর। The little Krishna is weeping bitterly, singing a stick in the hands of his mother. তার মায়ের হাতে একটা পাটকাঠি দেখে গোপাল দৌড়াচ্ছে আর কাঁদছে আর কি করছে, rubbing his eyes with his lotus two hands, তার পদ্মটি হাসতের দ্বারা এমনি করে যখন চোখ মুছছে, আর তখন গোপালের চোখে যে কাজল ছিল
সেই কাজল চোখের জলের সঙ্গে মিশে গিয়ে এইভাবে টান দিয়েছে গোপাল, আর টানার সঙ্গে সঙ্গে সেই কাজল এইভাবে মুখে লেপটে গিয়ে গোপালের যে আগের যে সুন্দর চেহারা ছিল সেই চেহারা গোপালের আর নেই। মা দেখছে কি মা, সেই কানে একেবারে গোপাল এ কি হয়েছে আমার গোপালের? মা হৃদয় তখন একেবারে শুকিয়ে গিয়েছে ভয়ে, যে আমার গোপালের তোরমুখ ছিল না। মা তখন হৃদয়টা কেঁপে উঠেছে, গোপালকে দেখে বলছে রুদন্তম মুহুর নেত্র যুগ্মম মৃজন্তনম করম্বুজ যুগমেন শাতঙ্ক নেত্রম। আর গোপালের চোখ দুটি ভয়ে মানে এমনি করে কাঁপছে, যে মানে মাটাই দেখতে পাচ্ছে। রুদন্তম মুহুর নেত্র যুগ্মম মৃজন্তনম করম্বুজ যুগমেন শাতঙ্ক নেত্রম মুহুর শাসক কম্পত্রি রেখাঙ্ক কণ্ঠ স্থিত করিবা। আর গোপাল বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছে, নিঃশ্বাস ছাড়ছে তো। আর গলায় যে তার মুক্তার হার, সেই মুক্তার হার গলাতে 3টি সুন্দর রেখা অঙ্কন করে দিয়েছে। আর তাতে যে মুক্তা ছিল সেই মুক্তাগুলো কম্পিত হচ্ছে, দুলছে। বলছে যে ওই মুহুর শাসক কম্প ত্রিরেখা অঙ্ক কণ্ঠ স্থিত গইবা দামোদর ভক্তিবদ্ধ। দামোদর মানে ভক্তবৎসল, দামোদর মানে হু ইজ ভেরি অ্যাফেকশনেট টু হিজ ডিভোটিস, যে তার ভক্তের কাছে অত্যন্ত মানে কৃপাময়, তাকে বলে দামোদর। এবং দামোদর দাম মানে হচ্ছে দড়ি, উদর মানে হচ্ছে পেট, উদরে দড়ি যাহার, উদরে দড়ি বন্ধন যার, সে হচ্ছে দামোদর। সুতরাং সেই দড়ি দিয়ে মা তাকে মানে বেঁধে ফেললেন বলেই এই মাসটা সকলার কাছে আমাদের অত্যন্ত লোভনীয় এবং সাধনার। এবং শেষের দিকে সবটা শ্লোক বলবো না, অন্য প্রসঙ্গে যাব। তা শেষের দিকে শ্লোকে বললেন যে সত্যব্রত মুনি বললেন নমস্তেস্তু দামনে, ওই দড়িটাকে নমস্কার করছে। নমস্তেস্তু দামনে ঈশ্বরা দীপ্তি ধামনে, বলছে যে আই অফার মাই প্রণাম টু দ্য সেলিব্রেটেড রড বাই হুইচ ইউ আর বাউন্ড টু দ্য গ্রাইন্ডিং ওয়াটার। তুমি উদুখলের সঙ্গে যে দড়িটিতে বাঁধা, সেই দড়িটাকে আমি নমস্কার আমি করছি। কেন? বলছে দড়িটা হচ্ছে তোমার সকল ঐশ্বর্যের ধাম। বলছে দিস রোপ ইজ দ্য অ্যাবোর্ড অফ স্পিরিচুয়াল এফালজেন্স। তোমার সকল ঐশ্বর্যের ধাম হচ্ছে এই দড়িটি, তাই তোমার দড়িটাকে আমি নমস্কার করি। তারপর আরেকটা নমস্কার করে দিলেন তোমার উদরকে, উদরকে নমস্কার করছেন। কেন? বলছে তোমার যে এই যে উদরটা, এই উদরটা হচ্ছে সকল স্থাবর জঙ্গম সকল জীবের অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র আধার, তাই তোমার এই উদরকে আমি প্রণাম করছি। আর তারপরে আরেকটা প্রণাম করলেন, কাকে? বললেন তোমার যে প্রিয় আছে রাধিকা, সেই রাধিকাকে আরেকটা প্রণাম করলেন। তারপর আরেকটা প্রণাম করলেন অনন্ত লীলা, সেই লীলাকে। তাই বলছে নমস্তেস্তু দামনে স্ফুরা দীপ্তি ধামনে তদীয় উদারক বিশ্বাস্য ধামনে নম রাধিকায় তদীয় প্রিয় নম অনন্ত লীলায় দেবায় তুভ্যাম। এর আগের যে শ্লোকটা, সেই শ্লোকটায় বললেন আরেকটি কথা বুঝালেন যে কুবের আত্মজ বর্ধমূর্ত এবং যদ্বৎ। এই সত্যব্রত মুনি বলছি যে আমি অন্য কোনো কিছু চাই না। তুমি কুবেরের 2 পুত্রকে, ওই নরকুবের আর মণিগ্রীবকে তুমি যেভাবে যে স্বরূপে মানে উদুখলের সঙ্গে বন্ধন যে স্বরূপের দ্বারাই তুমি উদ্ধার করেছিলে এবং তাদেরকে তুমি ভক্তিমান করে দিয়েছিলে, আমাকে তুমি সেই প্রেম ভক্তি আমাকে দাও। বলছে কুবের আত্মজ বর্ধমূর্তে যদ্বৎ তয়া মচিত ভক্তি ভজকিত তথা প্রেম ভক্তি সকামে পূজস্যে। তুমি সেই ভক্তি আমাকে প্রদান করো। কোন ভক্তি? তুমি উদুখলের সঙ্গে বদ্ধ অবস্থায় যে স্বরূপে তুমি উদুখলটা টানতে টানতে নিয়ে তুমি সেই 2 জনকে তুমি মুক্ত করে দিয়েছিলেন এবং তাদের ভক্তিমান করে দিয়েছিলেন, আমাকে তুমি সেই ভক্তি তুমি আমাকে দাও। আচ্ছা, এবার উনি মানে এই যে আমাদের দামোদর অষ্টকম,
এই দামোদর অষ্টকম হচ্ছে আমাদের এই মাসের প্রত্যেক দিনের ভোরের বেলায় আর বিকেল বেলায় আমাদের নিত্য এটা হচ্ছে আমাদের কীর্তন করা প্রয়োজন। যদি এই মাস ভরে যদি কেউ যদি এই দামোদর অষ্টকম যদি কেউ মানে কীর্তন করে, তার আর এই মরণশীল জগতে তার আসতে হবে না। সে যেই হোক না কেন, যেভাবেই থাকুক, যে অবস্থায় থাকুক, যদি ভাবে যে আমি এই দামোদর ব্রত মাসে আমি এই দামোদর অষ্টকম আমি নিত্য নিত্য আমি মানে অধ্যায় করব, পাঠ করব সকালে এবং মানে বিকালে, তাহলে তার এই মরণশীল জগতে আর তার আসতে হবে না। তাই যারা যে করছেন তারা তো ভালো, আর যারা না করছেন তারা বাড়িতে গিয়ে এই দামোদর অষ্টকম তারা সুন্দর মতো ভাবে আস্বাদন করবেন, পাঠ করবেন। আচ্ছা, তা বলছি যে আমাদের আজকের এখানে যে অনুষ্ঠান সেটা হচ্ছে একটা বিদেহী আত্মা। আমাদের এই যে দেহটা আমরা পেয়েছি, এই দেহের তিনটি অবস্থা আছে। বলছে কৌমারম যৌবনম জরা, কৌমারম যৌবনম জরা, এই তিনটি অবস্থা আমাদের দেহে। এই তিনটি অবস্থার মধ্যে আমাদের আত্মাটা ভিতরে থাকে, কিন্তু বার্ধক্য যখন উপনীত হয় তখন আর কোনো স্টেজ নাই দেহে, তখন আত্মাটা কোথায় যাবে? আত্মাটা ওই দেহে যতক্ষণ পর্যন্ত থাকতে পারে, তারপরে আত্মাটা ওই দেহ পরিত্যাগ করে। যখনই পরিত্যাগ করে তখনই আমরা মনে করি যে এই লোকটি মারা গিয়েছে, কিন্তু আত্মা কখনো মরে না, আত্মা কখনো মরে না। সুতরাং সেই আত্মা শুধু ৮০ লক্ষ ৮৪ লক্ষ জনির মধ্যে যত শরীর উৎপন্ন হয়, সেই শরীরের মধ্য দিয়ে শুধু আত্মাটা ঘুরে ঘুরে বেড়ায়। আর যখনই তার সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গের ফলে যখনই সে মানে শুদ্ধ বৈষ্ণবের চরণে আশ্রয় পায়, সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ট লাগে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। সুতরাং যখন সে গুরু কৃপায় পাবে, তখনই তার ধীরে ধীরে তার ভজন তার শুরু হবে। সুতরাং সেই আত্মা বলছে দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহন্তর প্রাপ্তি ধীরস্তত্র নামজ্জতে। যারা খুব বুদ্ধিমান সচেতন ব্যক্তি, তারা কখনোই বিচলিত হয় না মানুষের মৃত্যুতে বা চলে যাওয়াতে। কেন? তারা জানে যে দ্য সোল ইজ ইমমর্টাল, দ্য বডি ইজ পেরিশেবল, ডিস্ট্রাকটিভ। এই বডিটা শুধুমাত্র ধ্বংস হয়, পুড়ে যায়, জলে ভিজে যায়, পচে যায়, আর আত্মা কখনো কি হয় না। বলছে সে আত্মাটা হচ্ছে কেশাগ্রের শতক ভাগ পুনঃ শতভাগ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। একটা কেশের আগাকে শতভাগ করে চিরাই করলে, তার একটা আগাকে শতভাগ করে চিরাই করলে যতটুকু দাঁড়ায় ততটুকু হচ্ছে আমাদের সকলার সেই কনসাসনেসটা। বলছে এই যে এতটুকু পরিমাণ নয়নম সিন্ধন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চ ক্লেদান তপ ন সচয়তি মারুতু। বলছে যে এই আত্মাকে বলছে cannot be cut with any kinds of weapons, কোন অস্ত্র দ্বারা কাটা যায় না। it cannot be seen with any kinds of instruments, যন্ত্রের সাহায্যে দেখা যায় না। it cannot be drenched with water, জল দিয়ে ভিজানো যায় না। cannot be burnt with fire, একে আগুনেও পোড়ানো যায় না। বলছে যে মানুষ তার প্রারব্ধ কর্ম নিয়ে জগতে আসে, এবং ভগবানের কাছে তার লিখে দিয়ে আসতে হয় তার আউটা কতটুকু। আমরা পূর্বের যে প্রিভিয়াস যে আমাদের মানে অ্যাক্টিভিটিস, তার উপরেই হচ্ছে আমাদের পরবর্তী আমাদের নির্ভর করে। পরবর্তী আমি কতদিন থাকবো, মাতৃগর্ভের থেকেও সে চলে যেতে পারে। ভূমিষ্ঠে মাটিতে পড়েছে তখন তার মৃত্যু হতে পারে, এবং স্কুল কলেজে আছে সে সময় তার মৃত্যু হতে পারে, আবার বাসর ঘরেও তার মৃত্যু হতে পারে। সুতরাং ঠিক ভগবানের যে নির্ধারিত যে মানে তার যে আউ, সেই আউটা পূর্ব স্বীকৃতি অনুসারে সে জগতে নিয়ে আসে। এখন বলছে এই যে আত্মাটা ঘুরতে ঘুরতে আসে, নানা জনি ভ্রমণ করতে করতে আসে।
সুতরাং নানা জনিতে মায়ার দাস হইয়া লাঠি চড় খেতে 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 যার যতটা স্বীকৃতি মানে হয় সে সেইভাবে সেই দেহটা সে পায়। 4 লক্ষ বার হয় মনুষ্য দেহ 4 লক্ষ বার। এই 4 লক্ষ বারের মধ্যে ঘুরতে 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 যখন তার গুরু কৃপা হয় তখন থেকে তার জীবনের সাধু সঙ্গ ভজন এইগুলো শুরু হয়। মানুষ হলেই যে সে মানুষ হবে এমন কোনো কথা না। সে মানুষের একটা দেহ পেতে পারে, মানুষের দেহ পেতে পারে, কিন্তু তার চেতনা নাও থাকতে পারে। বলছেন যে নিরিতহম সুলভম সুদুর্লভম কুলভম সুকল্পম মায়া অনুকূলেন নবশ্যতাইতাম পুমান ভবতিন্ন তরেতসা আত্মা। বলছেন আমরা যে সুদুর্লভ যে মনুষ্য দেহটি পেয়েছি নিরিদেহ, এই দেহটি হচ্ছে এমন দেহ, এই দেহ থেকে হয় আপনার পুনরায় ইউ উইল হ্যাভ টু মানে অ্যাটেইন এ ট্রান্সেন্ডেন্টাল বডি, একটা দিব্য দেহ, ভগবান দেহ, একটা ভক্ত দেহ পেয়ে ভগবানের ধামে চলে যেতে হবে। আর না হয় যদি সেটা না হয়, ভজন যদি না হয়, তাহলে ইউ হ্যাভ টু গো ব্যাক টু লয়ার বাট, আবার আমরা হীনজনিতে আপনার ফিরে যেতে হবে। বলছে সংসারটা হচ্ছে একটা জেলখানা, এটা হচ্ছে পরীক্ষার একটা হল ঘর। এখানে আপনার পরীক্ষা হবে। আপনি এখানে এসেছেন, ভগবান আপনাকে পাঠিয়েছে, আপনি ঘুরতে ঘুরতে 80 লক্ষ হীনজনি পার হয়ে তারপরে আত্মাটা এই 4 লক্ষ মনুষ্য জনির মধ্যে ঢুকে গিয়েছে। এই মনুষ্য জনির মধ্যে ঢুকে যাওয়ার ফলে যে আপনি মানে স্বীকৃতিবান তা না। বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন মানে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সবাইকে ভাগ্যবান বলেনি, বলছে কোন একজন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। বলছে তাহলে কি আউকে কি বাড়ানো যায় না? বলে হ্যাঁ, আউকে বাড়ানো যায়। যদি কোনো ব্যক্তি যে কোনো ভাবে জন্ম হয়, যদি সে কি স্বীকৃতি নিয়ে আসছে কি নিয়ে আসছে সেটা আমরা কেউ জানি না। শুধুমাত্র সৎ বৈষ্ণব সঙ্গ, সৎ সাধু সঙ্গ, সৎ হরিকথা, ভগবানের কথার দ্বারাই তার আউকে সে বাড়িয়ে নিতে পারে। যেটা আমরা অম্বরীশের পুত্র ইক্ষ্বাকুর জীবনে আমরা যা দেখতে আমরা পেয়েছি। বলছে যদি কোনো ব্যক্তি যদি জন্মের পরে যদি সে মানে সুইটেবল যদি এনভায়রনমেন্ট পায়, সাধু সঙ্গ পায়, তাহলে তার পূর্বের যে প্রারব্ধ যে ভালো থাকুক আর মন্দ থাকুক কর্ম আছে, সেই কর্ম তার নষ্ট হয়ে সে আয়ুবৃদ্ধি হতে পারে, তার বিভিন্নভাবে আয়ুবৃদ্ধ হয়। কিন্তু যদি সে সাধু সঙ্গ না করে, তার যেটুকু আয়ু নিয়ে এসেছে তা থেকে তার আয়ু আরো ক্ষয় হয়ে আরো যেতে পারে, আরো সে অনেক আগে মারা যেতে পারে যদি সে সাধু সঙ্গ না করে। এই জন্য বলছে যে এই সংসারে আসার পরে তার হঠাৎ বলছে যে নানাজনই ঘুরতে ঘুরতে তার যখন সাধু সঙ্গ হবে তখনই জানতে হবে তার সদ্গতি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার মধ্যে তখন সাধু সঙ্গের কৃপায় তার রতির উদয় হবে। বলছে সাধুর সঙ্গে কৃপায় তার রতির উদয় হবে, রতি থেকে ধীরে ধীরে তার স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব পর্যন্ত তার বৃদ্ধি প্রাপ্ত হবে। কিন্তু একটা ছেলে আমাদের প্রশ্ন আসতে পারে, বাচ্চাটা তো 5 বছর বয়স, ও তো কোনো অপরাধ করেনি, আমাদের তো এই প্রশ্ন, ও কেন 5 বছর মারা গেল? আর একটা ছেলে গর্ভে থেকে বিনাশ হলো কেন? আর একটা ছেলে দুধ খেতে খেতে মারা গেল কেন? এর কারণই হচ্ছে পূর্ব প্রারব্ধ কর্মের উপরে আমাদের পরবর্তী এই জীবনের এই ভিত্তি তৈরি হয়। কিন্তু সেটাকে আমরা নড়িয়ে দিতে পারি, মজবুত করতে পারি শুধুমাত্র যদি আমরা আসপান দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, আমিষাহার, এই 4টি জিনিসকে পরিত্যাগ করে নিত্য যদি আমরা যদি ভগবত প্রসাদ গ্রহণ করতে পারি আর নিত্য যদি হরিনাম কীর্তন করতে পারি, তাহলে আমার প্রারব্ধ যত বড়ই খারাপ থাকুক আর যা থাকুক, আমার প্রারব্ধকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি সুন্দর হতে পারি, যদি কিনা আমি এই 4টি জিনিস ত্যাগ করতে পারি। কিন্তু 4টি জিনিস ত্যাগ না করলে তার কখনো হবে না আশুভপান, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, আমিষাহার। এই 4টি যে জিনিস ত্যাগ করতে পারে, এই 4টি জিনিস যদি কেউ ত্যাগ করতে পারে, আজ হোক কাল হোক সে সাধু হয়। কিন্তু 4টি জিনিস ত্যাগ না করলে এমএলএ হওয়া যায়, পিএইচডি করা যায়, প্রফেসর হওয়া যায়, মাস্টার হওয়া যায়, গ্রামের মোড়ল মাতুব্বর হওয়া যায়, ঠিক আছে, কিন্তু ভগবানের ভক্ত হওয়া যায় না, ঠিক আছে। বলছে একজন অসৎ ব্যক্তি, একজন দুশ্চরিত্র ব্যক্তি পিএইচডি করে আসতে পারে, ট্রিপল এমএ করে আসতে পারে, কিন্তু ট্রিপল করা ব্যক্তি সাধু হতে পারে না। সাধু হতে হলে তার সমস্ত কিছু পরিত্যাগ করে আসতে। বলছে কৃষ্ণ ভক্তি রসভাবিতমতি ক্রিয়াতাম যদি
যদি কুতপি লভ্যতে তত্র লৌরমপি বল্লমেকলম জন্ম কোটি সুকৃতরে লভ্যতে। বলছে কোটি কোটি জন্মের স্বীকৃতি, কোটি কোটি জন্মের সৌভাগ্য, কোটি কোটি জন্মের তার রূপ যৌবন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বুদ্ধিমত্তা, কোনো কিছুতেই কৃষ্ণ ভক্তি মতি কখনো কেনা যায় না। শুধুমাত্র তার হৃদয়ে একটা লোভ রূপ মূল্য থাকতে হবে যে বৈষ্ণবের পাদদর, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধুলি, এই তিন মহাবল, এই তিন মহাবল হইতে প্রেম ভক্তি হয়। পুনঃ সর্বশাস্ত্রে পোকারিয়া হয়। এই তিনের প্রতি যার লোভ আছে সে অতি তাড়াতাড়ি সে তার আয়ুকেও বাড়াতে পারে, সে ইচ্ছা মৃত্যু হতে পারে হরিদাস ঠাকুরের মতো, সে ইচ্ছা মৃত্যু হতে পারে বিশ্বের মতো, যে আমি ইচ্ছা করে আমি যেদিন মরবো সেদিন আমার মৃত্যু হবে। কিন্তু যার হরিনামের সঙ্গে যার সম্পর্ক নাই, যার প্রসাদের সঙ্গে যার সম্পর্ক নাই, শুদ্ধ ভক্তের সঙ্গে যার সম্পর্ক নাই, যে প্রত্যেক দিন মানে প্রাণী হত্যা করে যে মানে জিহবার মানে লালসা মেটাচ্ছে, সুতরাং তার ক্ষেত্রে তো এ ধরনের কথা হবে না। শুধু ভক্তের ক্ষেত্রে তবু মানে যদি সে সঠিক সঙ্গ করে ধীরে ধীরে তার ভিতরে পরিবর্তন আসতে শুরু করে। তাই বলছেন জাতস্যই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্যা তস্মাৎ অপরিহার্যার্থম ন তুমি সত্য এটি অবশ্যই। যে একবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সে যে দেহই ধারণ করবে। জলজ নবলক্ষানি হে স্থাবর লক্ষ বিংশতি কুর্মায় রুদ্র সংখ্যা পক্ষিণাম দশলক্ষম 300 লক্ষণী পশু বা 4 লক্ষণী মানব আসে, যে জনই প্রাপ্তি হোক না কেন, বললেন যে জনই প্রাপ্তি হোক, যদি সেই ব্যক্তি যদি সে ভজন না করে তাহলে তার পুনরায় আবার তার সেই হীনজনিকে তার ফিরে যেতে হবে। আমাদের সকলের বুদ্ধিমত্তার পরিচয় হবে মৃত্যু বেলা, যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে সেই সময় যদি আমার হরিচিন্তা থাকে, আমরা যদি সাধু কথা মনে করে, আমাদের মনে পড়ে যে আমাকে প্রসাদ দিবি, প্রত্যেকদিন সুন্দর করে প্রসাদ করে দিবি, আর সাধু ডেকে আন, খোলকর্তাল বাজু হরিনাম সংকীর্তন হোক, তাহলে জানতে হবে যে এই ব্যক্তি সত্যি সত্যি বুদ্ধিমান, এ ভাগ্যবান ব্যক্তি। সুতরাং এর অবশ্যই গোবিন্দের চরণ প্রাপ্তি। আর যদি মৃত্যুবেলায় যদি কোনো ব্যক্তি বলে আমাকে একটা ইলিশ মাছ এনে দে, আমাকে একটা মুরগির ঠ্যাং এনে দে, আমাকে একটা অমুক এনে দে, আমাকে একটা তমক এনে দে, যদি এই কথা যদি কোনো ব্যক্তি মৃত্যুবেলায় বলে, আর তার ছেলেরা যদি সেইগুলো যদি তার সেই বৃদ্ধ পিতা মাতাকে যদি ওই মুহূর্তে যদি সে খেতে পারে না, তবু যদি ওই মুহূর্তে যদি তার জিহ্বার উপর দেয়, তাহলে পুত্র পিতা দুজনেই দোষী সাব্যস্ত হলো। কেন? শাস্ত্র বলে দিয়েছে অনুমন্তা বিশ্বসেতা, বললেন নিহন্তা ক্রয় বিক্রয়ী, আর কি বললেন সংস্কর্তা চপি হত্যা ঘাতকচ্যতি ঘাতকম। স্পষ্ট ভাষায় বলে দিলেন যে ব্যক্তি অনুমোদন করে, অনুমন্তা বিশ্বসেতা, যে ব্যক্তি সে মৃতদেহ ভাগ্যটনা করে সবার মধ্যে বন্টন করে, যে ব্যক্তি হত্যা করে নিহন্তা, যে ব্যক্তি ক্রয় করে, যে ব্যক্তি বিক্রয় করে, যে ব্যক্তি রন্ধন করে, যে ব্যক্তি পরিবেশন করে, যে ব্যক্তি খায়, এরা সকলে ঘাতক শ্রেণীর অন্তর্গত, এরা প্রত্যেকেই অপরাধী। এ তো আমার কথা না, এ তো মানে ওই যুধিষ্ঠিরের কথা, এ তো হরিভক্তি বিলাসের কথা। সুতরাং বলছে যে যদি কোনো ব্যক্তি, ভগবানের স্পষ্ট ভাষায় বলে দিলেন আমার প্রকৃতি, এই যে আমার যে প্রকৃতি, আমার প্রকৃতি থেকে জাত সম্পদ দেবতাদের দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়ে বরুণ জল দিচ্ছে, সূর্য রোদ দিচ্ছে, পবন বায়ু দিচ্ছে, তার দ্বারা উৎপাদিত যে সম্পদ, সেই সম্পদ দিয়া যদি কোনো কিছু রান্না করে সেইগুলো ভোগ দিয়ে যদি সে আমাকে না দিয়ে যদি খায়, সে চোর। চোর ইষ্টানো ভোগানো হিবা দেব দাসান্ত যোগ্য ভাবিতা তৈলাত্ম না প্রদায় বলছে ভূমকে এসতে নেবে। সে আমাকে ভোগ নিবেদন না করিয়া যে ব্যক্তি আমার প্রকৃতি থেকে লব্ধ জিনিস যে না দিয়ে চুপ করে খায়, সে হচ্ছে একজন বড় ধরনের চোর। আর বলছে কি যজ্ঞাশিষ্ট আসলে সন্ত মুচ্চতে সর্বকেল বিশ্বই ভঞ্জতে তেতঘনম যে পচন্তি আত্মকারণার, যে ব্যক্তি আমার এই প্রকৃতি থেকে শাক সবজি ফল ডাল এগুলো তুলে নিয়ে সুন্দর করে রান্না করে তারপরে তুলসী দিয়ে যে ব্যক্তি নিবেদন করার পরে আমার সেবার পরে যে অবশিষ্ট থাকে যজ্ঞাশিষ্ট যজ্ঞ অবশিষ্ট, সেই যজ্ঞ অবশিষ্ট সেইগুলো যদি নিত্য নিত্য যদি সে গ্রহণ করে, সে সকল পাপ থেকে মুক্ত হয়ে
সে এক চিন্ময় প্রাপ্ত হয়ে আমার সেই ধামে চলে যায়। আর যে ব্যক্তি সেইগুলো না করে তার দেহরে সুন্দর রাখার জন্য, পরিপোষণের জন্য, দেহরে মোটা সোটা করবার জন্য, মানুষের কাছে লোভনীয় করবার জন্য যে ব্যক্তি শুধু আত্মকারণা দেহ পরিপোষণের জন্য গ্রহণ করে, সেই পাপী নিরন্তর পাপ ভক্ষণ করে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে প্রসাদের সেবনে হয় সকল প্রপঞ্চ জয়। বললেন all sinful activities which is hidden in you will be killed only by taking prasadam after offering at the lotus feet of Gaura Hari with Tulsi leaf. তোমার হৃদয়ের মধ্যে যে পাপগুলো লুকিয়ে আছে, রক্তের মধ্যে, মা বিভিন্ন এই চর্মের মধ্যে, হাড়ের মধ্যে পাপ লুকিয়ে আছে, যেগুলোকে আমরা দেখতে আমরা পাই না। বলছে সেই পাপকে যদি তোমার নষ্ট করতে হয়, হত করতে হয়, তাহলে এভরিডে ইউ হ্যাভ টু টেক প্রসাদম। তোমার প্রত্যেকদিন সেই প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের সেবনে হয় সকল প্রপঞ্চ জয়। যখনই সকল পাপ নষ্ট হয়ে যাবে, আমাদের হাতটা উইল বি ভেরি মাচ স্যাংটিফাইড আর পিউরিফাইড, এবং আমরা যে অনাদি অনন্ত কাল ধরে হৃদয়টাকে নষ্ট করে দিয়েছিলাম, সেই হৃদয়টা সুন্দর হয়ে যাবে। আর তখন হৃদয়ের মধ্য থেকে শুদ্ধ ভাবভক্তি থেকে রতি হৃদয় হবে। রতি গাঢ় হলে তারে প্রেম কয়, প্রেম গাঢ় হলে তারে স্নেহ কয়, স্নেহ গাঢ় হলে তারে মান কয়, মান গাঢ় হলে তারে রাগ কয়, রাগ গাঢ় হলে তারে অনুরাগ কয়, অনুরাগ গাঢ় হলে তারে ভাব পায়। সেই ভাবামৃত যার হয়, সেই ব্যক্তি কৃষ্ণের একমাত্র প্রিয় হয়। সেই ভাবামৃত যার চিত্তে হয়, বলছে তাহাতে একে চিহ্ন জানিও নিশ্চয়। তাহাতে কি কি আসবে? খান্তি, অব্যর্থ কালোত্তম, বিরক্তি, মান শূন্যতা, আশাবদ্ধ, সমুৎকণ্ঠা, সদা নাম জ্ঞানের রুচি, প্রীতিতর বসতি স্থলে, ইতি আদৌ অনুভব ভাবান্তর জনে। এই ভাবটুকু যদি কোনো চিত্তে যদি উদয় হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে এই 9টা ভাব উদয় হয়। খান্তি, ক্ষমাশীলতা, সহিষ্ণুতা, খান্তি, অব্যর্থ কালোত্তম, সে এক ক্ষণকাল সে কৃষ্ণ চিন্তাবিহীন নষ্ট হতে দেয় না। অব্যর্থ কালোত্তম, বিরক্তি, তার অন্য জড় কথায় তার সমস্ত সময় বিরক্তি এসে যায়, সংসারী কথায় বিরক্তি। মান শূন্যতা, সে মানি ব্যক্তি হলো, সে কখনো মান দাবি করে না। মান শূন্যতা, আশাবদ্ধ, সে নিরন্তর এমন দৃঢ়ভাবে আশাবদ্ধ হয়ে থাকে যে ভগবান আমাকে কৃপা করবেনি, কেননা আমি তার নিত্য প্রসাদ গ্রহণ করি, আমি তার শাস্ত্রের নির্দেশ, সাধু নির্দেশ, সকল কিছু আমি পালন আমি করছি, সুতরাং আমাকে তিনি ফেলে দিতে পারেন না। আশাবদ্ধ, সমুৎকণ্ঠা, তার নিরন্তর তার মধ্যে একটা উৎকণ্ঠার উদয় হয়। এই পাবো বুঝি, এই পাবো বুঝি, এই দেরি হচ্ছে বুঝি, এই কেন পাচ্ছি না, আমার ভজন হচ্ছে না ঠিক মতো, তাহলে আমি সাধুর চরণে যাই, সাধুদের ডেকে এনে বাড়ি হরিনাম করি, কেন আমার তো দেরি হচ্ছে। এই উৎকণ্ঠাগুলো তার মধ্যে নিরন্তর আসতে শুরু। উৎকণ্ঠা, সদা নাম জ্ঞানের রুচি, তার নিরন্তর নাম জ্ঞানের রুচি থাকে। প্রীতিতর বসতি স্থলে, যেখানে ভগবান এসেছে সেইখানে তার প্রীতি জন্মে যায়। সুতরাং আমাদের আগে জানতে হবে যে আমাদের বিসমিল্লাহ গলদ রয়েছে, সেই গলদটুকু আগে আমাদের সবাই ছাড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ জেনুইন সাধু, যদি তুমি সত্যিকারের সাধু হতে চাও, সংসারের কোনো বিষয়ের কোনো অজুহাত, ছেলেমেয়ের কোনো দরবারের কথা, মানে ওই জমি জমার টাকা পয়সা গাড়ি বাড়ির কথা অজুহাত হয়ে ভগবানের কাছে কোনো পার পাওয়া যায় না। এটা আধ্যাত্ম জগৎ আর এটা জড় জগৎ। জড় জগতে কামনা বাসনার আনাগোনা, আধ্যাত্ম জগৎ হচ্ছে প্রেমের আনাগোনা। সেখানে সেই প্রেম পেতে হলে তোমার অবশ্যই ইউ উইল হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস এন্ড রেগুলেশন অফ দ্য রিভাইড স্ক্রিপচার। তোমার অবশ্যই ধর্মশাস্ত্রের অনুশাসন তোমার মেনে চলতেই হবে। শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কামকারতা নশা সিদ্ধিম না বাপনতি না সুখম না পরম গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধিকে উপেক্ষা করে, শাস্ত্রবিধিকে না মেনে, গীতার কথা না শুনে, চৈতন্যের কথা না শুনে, বেদের কথা না শুনে, যে নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো চলে, নতুন মত নতুন পথ তৈরি করে, নশা সিদ্ধিম না বাপনতি না সুখম না পরম গতিম, তার এই তিনটির কিছুই হয় না। কেন বললেন ভগবান? তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য ব্যবস্থিত, শাস্ত্র বিধানোক্তম কর্তব্য অবশ্যই। ভগবান বললেন আমি নিজেই জগতের শাস্ত্র রূপে প্রকটিত হয়েছি, আমি নিজেই জগতের সাধু রূপে প্রকটিত হয়েছি, আমি জগতে নিজে হরিনাম রূপে প্রকটিত হয়েছি, আমি বৈষ্ণব রূপে জগতে আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছি। আমার কথা যে গ্রাহ্য করছে না, সাধুর কথা শুনছো না, শাস্ত্রের কথা শুনছো না, আবার আমি তোমাকে হিমদলিতে নিক্ষেপ করে দেবো। ক্ষিপামি অজস্র মহাশুভ ভান আসুরে শুভ জনিষু আসুরিম জনিমাপান্না মোরা জন্মানি জন্মানি মা প্রাপ্য তত জানতি
অধম গতি। আমার সঙ্গে বাহাদুরি, আমার সঙ্গে চালাকি, আমার কাছে থেকে দেহ নিয়ে গিয়ে জগতিকে যা খুশি তাই করছো, যা খুশি তাই খাচ্ছ। আর শাস্ত্র মানছ না, আমি তোমাকে ধরে ক্ষিপামি, আমি নিক্ষেপ করে দেবো। অজস্র অশুভবান আসুরে শুভজনীষু, আমি এবার কোন আসুরি জনিতে নিক্ষেপ করে দেবো। সেই আসুরি জনি আপন্ন মোরা জন্মানি জন্মানি মা মাপ্রায়, জন্মে জন্মে আমাকে না পেয়ে তুমি সেই ৮০ লক্ষ হিরোজনী কোথায় অতল তলে হারিয়ে যাবে, তুমি কখনো তা আর খুঁজে পাবে না। সুতরাং সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, সাধু সঙ্গ সংকীর্তন ভাগবত শ্রবণ, মথুরায় বা শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সাধনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মা এই পাশের অল্প সংকট। সংসারের জন্য সারা রাত জাগতে পারো, সংসারের জন্য সারাটা দিন রোদে পুড়ে মানে ধান ফলাতে পারো, আর আমার জন্য 2 ঘন্টা 1 ঘন্টা সময় চুপ করে বসে আমার জন্য হরিনাম করে কাঁদতে পারো না? হ্যাঁ, আমার জন্য কাঁদার সময় টাইম থাকে না, আমাকে ভাবার জন্য টাইম থাকে না। বড় বড় বাতলাই ছাড়া কথার সময়, বেশ মিটিং মিছিল করার সময় তোমার জীবনে সময় থাকে। আর আমার সাধু সঙ্গের সময় তোমার যত অজুহাত, তোমার যত বাহানা, সেই বাহানা করে তুমি মানে সাধু হতে চাচ্ছ। এ পথে সাধু হওয়া যায় না। সাধু একটাই মাত্র, যে যত বেশি হরিনাম করবে, যে যত বেশি ভগবানের নিয়ম মেনে চলবে, সে তত বেশি ভগবানের। সুতরাং আর কাল বিলম্ব নয়, সময়ের কোনো অপচয় নয়। যার যে জীবনে যতটুকু সময় অপচয় হয়ে গিয়েছে, আর কোনো সময় অপচয় করার দরকার নেই। নিরবিচ্ছিন্নভাবে গৌর হরির দেওয়া হরিনাম নিরন্তর করে যান। যে যে স্টেজে যে যেভাবে আছেন থাকুন, কিন্তু হরিনাম যদি জিহ্বার থেকে একটু ধরা বাদ যায়, তার কিন্তু এ পথে আসা হবে না। সে যে যে পথে আসে, নিষিদ্ধ আমের 2 জিনিস যা খাচ্ছে খাচ্ছে তো, ছাটি পাচ্ছে তো। সারার নিয়ম কি বলছে? সারার নিয়ম শুধু নিরন্তর নিরবিচ্ছিন্ন হরিনাম। জিহ্বার থেকে যেন হরিনাম যেন প্রসব বিরত না হয়। এই জিহ্বার থেকে যদি হরিনাম বিরত না হয়, তাহলে এই হরিনাম নামই হয়ে তাকে দিয়ে কীভাবে ওরে ত্যাগ করাবে সেটার নাম বুঝে নেবে। কিন্তু নিরন্তর যেন জিহ্বার থেকে হরিনাম, হরিনাম একবারও নেব না, আবার ওইগুলো খাবো, আবার ওই নানা কিছু সাধুপথে যাবো, কোনো পথ নাই, কোনো পথ নাই। বলছে তুমি খাও, আর তুমি যেভাবে খাওয়ার জন্য আকর্ষিত হয়েছো হরিনামের প্রতি, তার চেয়ে একটু বেশি আকর্ষিত হও। দেখো তোমার জিহ্বায় কতক্ষণ এগুলো দাঁড়ায়। ও জিহ্বায় থাকতেও দেবে না, ভিতর থেকে মূল শিকড় নাম তুলে ফেলবে না। নামের চেয়ে সত্যি ত্রিভুবনে আর কিছু আছে নাকি? অনাদিরাদি গোবিন্দ, যিনি কোথায় তাকে খোঁজ পাওয়া যায় না, নাম নিতে নিতে সেই অনাদিরাদি বাড়ির দরজায় এসে ঠক্কর মারে বলে কি, আমি এই তো তোর দ্বারে এসেছি, তুই তাড়াতাড়ি ভোগ নিবেদন করে আমাকে সেবা করা। হরিনামের ভাই হরি পায়, হরিনামের ভাই হরি পায়। হ্যাঁ, বলছে যে হরিনামে 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 হরি ভাই পায়, হরির নাম এবং হরি। এই জগতে শুধু ভগবান ভয় পায় হরিনামকে। যদি কেউ হরিনাম করে না, ভগবান আর পালাতে কখনো পারে না। ভগবান তার দরজায় এসে ঠক্কর মারে বলবে কি, নে আর অত সময় ওই ভোগ নিবেদন লাগবে না, দরজা খোল, আমি আগে সেবা করে নি। ভগবান বলে দেবে একেবারে ডাইরেক্ট। কিন্তু নামের সাথে যাদের সম্পর্ক নাই, কলিযুগে তাদের কোনো নিষ্ঠার নাই নাই নাই। হরের নামও হবে কেবলম কলৌ নাস্তব্য 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 গতি অন্যথা। সুতরাং এই নামকে যারা নিজের পতি ভাবতে পারবে, নামকে যারা বাসরঘর ভাবতে পারবে, নামকে যারা নিজের জীবন স্বপ্ন সব কিছু ভাবতে পারবে, একমাত্র সেই ব্যক্তি এই ভগবানের কৃপা এবং করুণা লাভ করবে। ঠিক আছে? আচ্ছা, বেশি পড়া কথা বলতে গেলে সমস্যা হবে, কিন্তু পড়া কথার পরে একটা মেডিসিন তো দিয়ে গেলাম, কারণ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। এ ধীরে ধীরে কাজ করবে, ঠিক আছে? ধীরে ধীরে কাজ করবে এই হোমিওপ্যাথি ওষুধ। এই হোমিওপ্যাথি জগতে এই 4টি যুগে কেউ কোনোদিন দিতে পারে নাই। সুতরাং এ যে একবারে জিহ্বার উপর পড়বে না, দেখা যাবে না কি পড়েছে, কিন্তু আসল সত্তায় চলে যাবে এই হোমিওপ্যাথি ওষুধ। ঠিক আছে? সুতরাং এই নামের সাথে যার প্রীতি আছে, এই নাম নিয়ে যারা ঘুমায়, এই নাম নিয়ে যারা অন্ন গ্রহণ করে, এই নাম নিয়ে যারা জলপান করে, এই নাম হাঁটতে চলতে উঠতে ফিরতে সর্বত্রই এই নাম যাদের সঙ্গে আছে, ভগবান তাদের কাছে অতি সহজ হয়ে গিয়েছে। যা আমি এবার বিদেহী আত্মা
সেই বিদেহী আত্মার উদ্দেশ্যে একতায় গীতা পাঠ করে দিই নাকি, একতায় গীতা উৎসর্গ করে দিই নাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এবং সতত যুক্তা যে ভক্তস্তাম পর্যুপাসতে, যে স্বয়পি অক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা, ময়ি আবেশ্যমান যে মাম নিত্যযুক্ত উপাসতে, শ্রদ্ধায়া পরোপতস্তে মে যুক্ত তম মতা, যেতু অক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যুপাসতে, সর্বত্র গমন অচিন্তম কুটস্থ অচলম ধ্রুবম সন্নিয়ম ইন্দ্রিয় গ্রামম, সর্বত্র সমবুদ্ধয়াতে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতে হিতেরতা, ক্লেশ অধিকস্তর অব্যক্ত আসক্ত চেতসম, অব্যক্ত হি গতির দুঃখ দেহবোধি অভাবতে, যেতু সর্বাণি কর্মাণি সন্ন্যাসমৎপ্র অনন্যযোগেন ধ্যান্তে মামুপাসতে, তেষামহম সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাৎ, ভবামিনা অচিরাৎ ময়ি আবেশিত চেতসাম, ময়ি অধৎসমান ময়ি বুদ্ধি নিবেশস্যাসি ময়িব ততোর্ধ্বম না সংশয়, অথচিত্তম সমুধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম, অভ্যাস যোগেন সমাপ্তু ধনঞ্জয়া, অভ্যাসয়পি অসমর্থসি মৎকর্ম পরম ভাব, মদর্থম কর্মাণি কুর্বম সিদ্ধিমবাপ্স্যসি, অতএতদপি অশক্যসি কর্তুম মদযোগমাত্রেত, সর্বকর্মফল ত্যাগম কুরু যতত্তমং, শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাস